আসসালামু আলাইকুম সবাইকে। আমরা এর আগের দুইটা সেশনে এটা বোঝার চেষ্টা করছি গডের ফরের আর্গুমেন্ট এবং গডের এগেনস্টের আর্গুমেন্ট। আমরা এখন রিলিজিয়ান আর খুব বেশি কন্টিনিউ করব না। রিলিজিয়ান নিয়ে হয়তো বা পরে আমরা আরো যদি সময় পাই তখন ওই বিষয়গুলো রিলিজিয়নের ভিতরে অনেক ফান্ডামেন্টাল বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। আপাতত আমরা একটা সেশনের একটা অংশে এইটা নিয়ে বোঝার চেষ্টা করব যে ক্রিশ্চিয়ানিটি, জুদাইজম এন্ড ইসলামের মধ্যে ফান্ডামেন্টাল পার্থক্য কোন জায়গায়। আমরা আসলে উৎপত্তিগত পার্থক্য দেখাইছি, কিন্তু আমরা এখন পর্যন্ত তাদের মধ্যে ফান্ডামেন্টাল পার্থক্য দেখাই নাই। ওকে, তো ইসলাম, ক্রিশ্চিয়ানিটি অ্যান্ড জুদাইজমের মধ্যে আমাকে যদি বুঝতে হয় তাহলে জিনিসটা শুরু হয় আমরা কোত্থেকে বলছিলাম যে ইব্রাহিম আলাইসাল্লামের ছেলে ইসাক, ইসাক আলাইসাল্লামের ছেলে হচ্ছে ইয়াকুব, ইয়াকুব আলাইসাল্লামের অপর নাম হচ্ছে ইসরাইল, ইসরাইলের যে বংশধর তাদেরকে বলা হয় বনি ইসরাইল, এবং বনি ইসরাইল পরম্পরায় পরবর্তীতে হচ্ছে ইউসুফ, সুলাইমান, দাউদ, ইসাক, জাকারিয়া, প্রচুর নবী জন্মগ্রহণ করছে, এবং আলটিমেটলি যখন মুসা আলাইসাল্লাম জন্মগ্রহণ করছে তখন কি হয়েছে, মোজেস আসছে, এবং মোজেসের পরে একটা সময় পরে জিসাস আসছে, এবং ইহুদি যারা ছিল তারা আসলে মোজেসকে স্বীকৃতি দিত, তারা আসলে জিসাসকে স্বীকৃতি দিত না। তাহলে ইহুদি ধর্মে মেইনলি তাদের প্রধান নবী হচ্ছে মোজেস, এবং মোজেসকে কতগুলা প্রমিস করা হয়েছিল। তার মধ্যে একটা প্রমিস ছিল যে মোজেসকে একটা প্রমিস ল্যান্ডের কথা বলা ছিল, যে একটা সময় পরে তোমাদের এখানে এমন একজন কেউ আসবে যে আইসা তাদেরকে হচ্ছে তোমাদের যেই মানে রাজত্ব, সেই রাজত্বটা পৃথিবীতে কায়েম করতে সহায়তা করবে। এবং একটা পরে মোজেস মরে যাওয়ার একটা সময় পরে সেই ত্রাণকর্তা এসে ইসরায়েলকে পৃথিবীর রাজা বানাবে, এবং সমস্ত পৃথিবীর কর্তৃত্ব ইসরায়েলের ঘাড়ে আসবে, এবং এই জেরুজালেম বা প্যালেস্টাইনের যে অংশটা, এই অংশটা আসলে মানে মোজেস বা হচ্ছে মোজেস তো সরি মোজেস মানে ইহুদি যারা আছে, ইহুদি জাতিগোষ্ঠীর হাতে চলে আসবে। সো ওরা এখন পর্যন্ত ওই ত্রাণকর্তার জন্য মুখায় আছে। এখন যেই ত্রাণকর্তা ইহুদি জাতির জায়গা থেকে আসবে, খ্রিস্টানরা তাকে ভণ্ড নবী বা ভণ্ড মাসি বলে, এবং তাকে তারা দজ্জাল হিসেবে আখ্যা দেয়। অর্থাৎ ইহুদি যারা আছে, ইহুদিরা যেই ত্রাণকর্তার জন্য এখন বসে আছে, যেই ত্রাণকর্তা এসে ইসরায়েলের সার্বভৌমত্ব কায়েম করবে সারা পৃথিবীব্যাপী, তাকে খ্রিস্টানরা ভণ্ড মাসি বলে এবং বা দাজ্জাল বলে। এবং এই দাজ্জালকে মারার জন্য বা ভণ্ড মাসিকে মারার জন্য অ্যাকচুয়াল মাসি দুনিয়ায় আসবে, অর্থাৎ ঈসা মসিহ, যে কিনা আসলে মরে যায় নাই, যাকে কিনা আসলে উঠাই নেওয়া হয়েছিল, তাকে আবার ফেরত দেওয়া হবে, এবং সে এই পৃথিবীতে এসে এই ভণ্ড মাসিকে মেরে বা দাজ্জালকে মেরে পুনরায় আসলে ক্রিশ্চিয়ানিটির জয়গান করবে বা সভ্যতাকে আবার নতুন করে বাঁচানোর চেষ্টা করবে। এবং এই পুরা ঘটনাটা ক্রিশ্চিয়ানিটির যে ন্যারেটিভ, যে ঈসা আলাইহিস সালাম আবার ফিরে আসবে এবং ইহুদিরা যাকে মনোনীত করবে সে আসলে ভণ্ড নবী বা দাজ্জাল, এই ঘটনাকে আবার যারা আমাদের ইসলামিক স্কলার আছে বা মেইন স্ট্রিম ইসলামের ধারণা আছে, এই জিনিসটাকে তারা সমর্থন করে। অর্থাৎ ক্রিশ্চিয়ানিটি যেই ভণ্ড মাসি বা আসল ঈসা মসির ঘটনা বলতেছে, এই পুরা জিনিসটাকে আসলে হচ্ছে ইসলাম সার্টিফাই করে। তাহলে এই যে তাদের ভবিষ্যতে আসলে কি ঘটনা ঘটতে যাচ্ছে, এই জিনিসটা এই তিনজনের জায়গায় দ্বিমতের পার্থক্য হচ্ছে। ইহুদিরা যাকে মাসি মনে করে, খ্রিস্টান আর ইসলাম তাকে ভণ্ড মাসি মনে করে। এখন এই জায়গায় আমাকে পলিটিক্সটা বুঝতে হবে। প্রথম পলিটিক্স হচ্ছে এখানে, সেটা হচ্ছে ইহুদিরা কেন জেরুজালেম বা প্যালেস্টাইন অংশ দখল করার চেষ্টা করছে। তারা এইরকম একটা গ্রাউন্ড তৈরি করার চেষ্টা করতেছে, যেই গ্রাউন্ড তৈরি করা গেলে ওরা বিশ্বাস করে যে তাদের ওই মসিটা এই দুনিয়ায় আসবে, এবং তাদের মসি অর্থাৎ দজ্জাল, যেটাকে আসলে হচ্ছে ইহুদি, খ্রিস্টান এবং ইসলাম সার্টিফাই করে, সে যখন আসবে তখন আলটিমেটলি কি হবে, যে মানে ইহুদিদের সার্বভৌমত্ব কায়েম হবে। তো ইহুদিরা তার জন্য জেরুজালেমকে আটকানোর চেষ্টা করতেছে, জেরুজালেমকে দখল করার চেষ্টা করতেছে, সবকিছু। এখন খ্রিস্টানরা কেন আসলে হচ্ছে ইহুদিদেরকে সহায়তা করতেছে? কারণ খ্রিস্টানদের কথা, যদি ভণ্ড মাসি না আসে তাহলে তো আমার মাসি আসবে না। সো খ্রিস্টানদের আনুগত্য হচ্ছে আমার ঈসা মসিহকে আমার ফেরত নিয়ে আসা লাগবে, আমার পয়গম্বরকে আমার ফেরত নিয়ে আসা লাগবে। তাই খ্রিস্টানরা ইহুদিদেরকে সমর্থন করে না, তারা ভণ্ড মাসিকে সমর্থন করে না। বাট যেহেতু এটা একটা রিলিজিয়াস একটা মানে ভবিষ্যৎবাণী, তারা এটাকে বিশ্বাস করে, এবং তারা বলে যে ওই ভণ্ড মাসি আসবে তবেই না আমার ঈসা মসিহ আসবে। তাই ওরাও হেল্প করতেছে যে সামহাউ ওই গ্রাউন্ডটা তৈরি করা যায় কিনা, যে গ্রাউন্ডের মাধ্যমে দাজ্জাল তৈরি হবে এবং তাকে মারার জন্য আমার ঈসা মসিহ আসবে। এবং ইসলাম যারা আসে তারা বিশ্বাস করে যে হ্যাঁ, এই ভণ্ড মাসিহ আসবে এবং তাকে বাঁচার জন্য ঈসা মসিহ আসবে, এই জিনিসটাকে আমরাও আসলে আটকাইতে পারবো না। এবং যেহেতু আমরা আটকাইতে পারবো না, যতদিন তারা না আসে এর জন্য আমরা লড়াই করে যাব। বাট তারাও মনের ভিতরে এরকম একটা বিশ্বাস নিয়ে আসে যে প্রবাবলি আমরা আসলে ইসরায়েলের সাথে পারবো না। এই জায়গা তাদের ভবিষ্যৎ স্ক্রিপচার, মানে তাদের যে মানে ধর্মগ্রন্থগুলো আছে, তাদের যে আসলে স্কলাররা আছে, তারা এই জিনিসগুলোকে সার্টিফাই করে। ঠিক আছে, এখন এইখানে দুইটা জিনিস। প্রথম কথা হচ্ছে, দেয়ার ইজ এ হাই চান্স যে এক ঘটনাগুলা ঘটবে, সেই কারণে ভবিষ্যৎবাণী হয়েছে, এবং ওই ঘটনাগুলা ঘটতেছে যেটা কিনা ওই ভবিষ্যৎবাণীরই প্রতিফল। এটা যেমন হইতে পারে, আবার এমনও হইতে পারে যে এই ঘটনা হইতে পারে আজ থেকে 1000 বছর পরে ঘটবে,
কিন্তু ওই ভবিষ্যৎবাণীকে পুঁজি করে তারা একটা পলিটিক্স খেলতেছে, যেই পলিটিক্স খেলার মাধ্যমে তারা তাদের ইকোনমিক্যাল এবং পলিটিক্যাল স্বার্থটাকে হাসিল করার চেষ্টা করতেছে এবং মানুষকে এইটা দিয়ে একটা আইওয়াশ দেওয়ার চেষ্টা করতেছে। অর্থাৎ এটা ন্যাচারালি আসার কথা ছিল, তারা ন্যাচারালি না এনে এই জিনিসটাকে ইঞ্জিনিয়ারিং করে নিয়ে আসার চেষ্টা করতেছে। হইতে পারে এটা আজ থেকে 1000 বছর পরে আসবে, হইতে পারে এটা আজ থেকে 300 বছর পরে আসবে, বা হইতে পারে এখনো আসবে। যদি এখন না এসে 300 বছর পরে আসে, তাহলে এখনকার যে জেরুজালেমে আপনি ইসরায়েলের অ্যাক্টিভিটিস দেখতেছেন বা আমেরিকার যে ইন্ধন দেখতেছেন, এইটা আসলে ওই ভবিষ্যৎবাণীকে ব্যবহার করে তারা তাদের নিজের স্বার্থ হাসিলের জন্য চেষ্টা করতেছে। সো এইখানে দুইটা কথা আসে। এক, যে হইতে পারে যে এই ভবিষ্যৎবাণীগুলো ছিল এবং তারই প্রতিফল আমরা এখন দেখতেছি, কিন্তু সত্যি যদি আগামী 20, 50 বা 100 বছরে দাজ্জাল না আসে, বা হচ্ছে না আসে, কি বলে ঈসা নবী না আসে, তাহলে বুঝতে হবে এই জিনিসটা ওই ধর্মীয় স্ক্রিপচারকে ব্যবহার করে তারা শুধুমাত্র তাদের পলিটিক্স এন্ড ইকোনমিক্সকে মানে বুস্ট করার চেষ্টা করছে। এইরকম উদাহরণ ইসলামের মানে ইতিহাসে অনেক আছে। যেমন এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মরার পর থেকে এইরকম নতুন মাহাদির উত্থান বা হচ্ছে দাজ্জালের উত্থান বা এই ধরনের দাবি করা মানুষের সংখ্যা কিন্তু অনেক ছিল, এবং তারা প্রত্যেক হিস্ট্রিতে কিছুদিন পর পরই ছিল। এখনো যদি আপনি পৃথিবীতে ঘুরেন, পৃথিবীতে আপনি কিন্তু হচ্ছে খুঁজে পাবেন, ওই হচ্ছে ভণ্ড নবী বা মাহাদি বা হচ্ছে দাজ্জাল বা এরকম ক্লেইম করা মানুষ বা ঈসা আলাইহিস সালামকে ক্লেইম করা মানুষ আপনি খুঁজে পাবেন। এর মধ্যে একটা সিগনিফিকেন্ট ঘটনা আপনাদেরকে বলি। প্রথম কথা হচ্ছে যে আপনারা জানেন মঙ্গল ইনভেশনের ব্যাপারে জানেন। বাগদাদের যে রাজারা ছিল, খলিফারা ছিল, সেই বাগদাদের খলিফারা একটা সময়ে হচ্ছে মঙ্গলদের সাথে তাদের একটা ক্ল্যাশ হয়। মঙ্গলের যে চেঙ্গিস খানের যে বংশধর হালাকু খান, সম্ভবত, আমার এক্স্যাক্টলি নাম মনে নাই, সে বাগদাদের যে এই সময় যে খলিফ ছিল, খলিফকে সে এই কথা বলে যে আপনি আমাদের সার্বভৌমত্ব, আপনি আমাদের সাথে ট্রিটি করেন অথবা আপনি আমাদের আনুগত্য মেনে নেন এবং আমাদেরকে আপনি ট্যাক্স দেন, তাহলে আপনাদের রাজ্যকে আমরা হচ্ছে কোনো ধরনের হার্ম করব না। বাট ওই যে বাগদাদের খলিফা ছিল, যে কিনা ওই সময় বিশ্বে একটা অত্যন্ত শক্তিধর সাম্রাজ্য ছিল, সে তখন কি করে, ওই যেই বার্তাবাহক ছিল সেই বার্তাবাহকের কল্লা কেটে সেই কল্লাটা হচ্ছে ওই হচ্ছে মঙ্গল সাম্রাজ্যকে ফেরত দেয়। এতে মঙ্গল সাম্রাজ্যের যারা অধিপতি ছিল, চেঙ্গিস খান অথবা চেঙ্গিস খানের নাতি, এক্স্যাক্টলি আমার মনে নাই, তারা আসলে অনেক বেশি ক্ষুব্ধ হয়ে যায় এবং তারা গোটা বাগদাদ আক্রমণ করে, এবং বাগদাদ আক্রমণ করে তারা আসলে গোটা মানে হচ্ছে খেলাফত, আব্বাসীয় খেলাফতকে একদম ধূলিসাৎ করে দেয়। এবং বলা হয় যে ওই সময় বাগদাদে যে ফোরাত নদী ছিল, সেই ফোরাত নদী মানে পুরা রক্তে লাল ছিল হচ্ছে 1 মাস, এবং ওরা লিটারালি প্রায় 10 লাখ মানুষকে মেরে ফেলছে, এবং 10 লাখ মানুষকে 1 বা 2 দিনের মধ্যে মেরে ফেলছে। এবং ব্যাপারটা কিন্তু এরকম না যে হচ্ছে তোমার গুলি কইরা মেশিন গান দিয়ে মারছে, প্রত্যেকটা মানুষকে তীর দিয়ে অথবা হচ্ছে গলায় ছুরি চালায় মারা হয়েছে। সো এখন ব্যাপক রক্তারক্তি হয়েছে এবং বিশাল প্রাণহানি, খুনাখুনি হয়েছে, এবং আলটিমেটলি বাগদাদেও যে এম্পায়ার ছিল সেই এম্পায়ারটাকে এন্টায়ারলি একদম ধূলিসাৎ করে ফেলা হয়েছে। এখন এই ঘটনা যখন হইল, তখন ইসলামের অনেক খেলাফত মনে করলো এবং মঙ্গল সাম্রাজ্য কিন্তু অনেক বিস্তৃত হওয়া শুরু করলো। শুধুমাত্র যে আব্বাসীয় খেলাফত বাগদাদের ওই জায়গাটাতে তারা থেমে গেল, ব্যাপারটা এরকম না, তারা মিশর, তারপর আরো অন্যান্য জায়গা, সারা পৃথিবীব্যাপী তারা ছড়াতে শুরু করলো। এখন ওই যে স্ক্রিপচার ছিল, স্ক্রিপচারে যেই মানে ইয়াজুজ মাজুজদের যে বর্ণনা ছিল, হ্যাঁ, ইয়াজুজ মাজুজদের বর্ণনা ওই রকমই ছিল, যারা বন্য অসভ্য, তারা ছোটখাটো মানুষ হবে, তাদের নাক মুখ একটু বড় সড়ো হবে, তারা ঘোড়ার পিঠে করে আসবে, তারা ওই দিক থেকে আসবে, এরকম টাইপের কথাবার্তা তারা পাওয়া যায়। তখন ওই সময়কার যে আলেমগুলা ছিল, সেই সময়ের আলেম তখন এরকম একটা ফতোয়া দিল যে বাবা, এরা তো আসলে ইয়াজুজ মাজুজ, যতদিন ইমাম মাহাদি না আসতেছে বা যতদিন হচ্ছে ঈসা মসিহ না আসতেছে, ততদিন আসলে এদেরকে থামানো যাবে না। তো যেহেতু আমরা আসলে তাদেরকে থামাইতে পারবো না, তখন কি হইলো, এই বাগদাদের এম্পায়ার ফল করার পরে আশেপাশে যত ইসলামিক রাজারা ছিল সবকিছু, তারা তখন আসলে এই জিনিসটাকে ডিটার করার ট্রাই করলো না। তারা মনে করলো আল্লাহ, এটা তো ইয়াজুজ মাজুজ, এদের সাথে আমরা পারবো না। ওরা ওদের সাম্রাজ্যে যাইতো এবং ওরা সাথে সাথে সারেন্ডার করে দিত। তারা কোনো ধরনের রেজিস্ট্যান্ট করার চেষ্টাই করে না, এবং এই যে রেজিস্ট্যান্স করার চেষ্টা করে না, এর ফলে মঙ্গল সাম্রাজ্য খুব দ্রুত আরো বেশি বাড়তে থাকে এবং তাদের শক্তিমত্তা বাড়তে থাকে এবং তারা আনস্টপেবল হয়ে যায়। এরকম একটা সিচুয়েশনে জিনিসটা যখন এক্সপ্যান্ড করতেছিল, একটা টাইমে মিশরের যে মামলুক ছিল, মামলুকদের এক রাজা বলে যে আমি এইসব ইয়াজুজ মাজুজের গল্পে বিশ্বাস করি না, আমার রাজ্য আমাকে বাঁচাইতে হবে এবং আমি যুদ্ধে নামবো। এবং সে যুদ্ধে নামে এবং মানে খুবই ইন্টারেস্টিংলি সে ওই মানে মঙ্গলদের বাহিনীকে থামাই দেয়। হ্যাঁ, সে যখন মঙ্গলদের বাহিনীকে থামাই দেয়, তখন তার মনে হয় আমি তো ইমাম মাহাদি না, বাট আমি তো জিনিসটাকে থামাই ফেলাইছি। অর্থাৎ ইমাম মাহাদি সারা যখন জিনিসটা থেমে যায়, তখন তারা বিশ্বাস করে, ও আচ্ছা, তাহলে এরা আসলে ইয়াজুজ মাজুজ না। কারণ যেহেতু ইমাম মাহাদিও আসে নাই, হচ্ছে আসে নাই, ঈসা মসিহ আসে নাই, স্টিল তারা থেমে গেছে, তার মানে এরা ইয়াজুজ মাজুজ না, ইয়াজুজ মাজুজ হয়তো পরে আসবে। এরপরে ইসলামিক যারা এম্পায়ার ছিল, তারা নতুন করে মনোবল খুঁজে পায় এবং তারা একত্রিতভাবে সংগঠিত হয়, এবং সংগঠিত হওয়ার মাধ্যমে তারা এই পুরো জায়গায় অ্যাটাকটা করে এবং পুনরায় আস্তে আস্তে হচ্ছে তোমার মঙ্গল সাম্রাজ্য আর মানে সম্প্রসারণ করতে পারে না।
না, এবং ইসলাম দুনিয়া থেকে ধূলিসাৎ হয়ে যায় না। পরবর্তীতে ওদের মধ্যে থেকে অটোমান সাম্রাজ্য চলে আসে এবং অটোমান সাম্রাজ্য পরবর্তীতে 300-400 বছর সারা পৃথিবীতে রাজ করে, এবং একটা সময় পরে মঙ্গলদের একটা বড় অংশ আসলে নিজেরাই মুসলমানে কনভার্ট হয়ে যায়। অর্থাৎ এই যে ইয়াজুজ মাজুজের গল্প বা এই যে দাজ্জালের গল্প, মাহাদির গল্প, এই গল্প বেচা এর আগে অনেক সভ্যতায় অনেককে পলিটিক্যালি ইকোনমিক্যালি হচ্ছে লাভবান হয়েছে। সো এইটা যেমন বিভিন্ন সময়ে ম্যানুফ্যাকচার করে জনগণকে ভুল বুঝায় তাদের ব্যক্তিগত স্বার্থ আদায় করা হয়, এইটা যেমন ইতিহাসও ট্রু ছিল, দেয়ার ইজ এ হাই চান্স যে এইখানেও জিনিসটাকে ব্যবহার করা হচ্ছে। হ্যাঁ, এটা যদি সত্যি এরকম হয় তাহলে আমরা দেখবো আগামী 50 বা 60 বছরের মধ্যে যখন জেরুজালেম পুরোপুরি দখল হয়ে যাবে, প্যালেস্টাইন থেকে পুরোপুরি বের করে দিবে, তারপরে সত্যি সত্যি দাজ্জাল চলে আসবে। কিন্তু যদি না আসে তাহলে দেয়ার ইজ এ হাই চান্স এই জিনিসটাকে তারা জাস্ট মানুষের সিম্প্যাথি নিয়ে খেলছে, এবং ওই সময়ে যেমন আসলে ওই মঙ্গলদের আক্রমণকে মানুষ ইয়াজুজ মাজুজের আক্রমণ করে কোনো প্রতিরোধী করে তোলে নাই, যার ফলশ্রুতিতে আসলে দেখা গেছে যে মানে মঙ্গল সাম্রাজ্যের কাছে গোটা ইসলামিক এম্পায়ারটা ধ্বংস হয়ে গেছে। সিমিলারলি আমরা যে প্রতিরোধ করতেছি না এইটা ভেবে যে তাদেরকে আসলে থামানো যাবে না, তারা অপ্রতিরোধ, তারা অজেয়, এই ন্যারেটিভ প্রচারের মাধ্যমে দিন শেষে আসলে তাদের ক্ষমতাকে আমরা শক্তিশালী করতেছি। কিন্তু আমরা যদি আসলে এই ধরনের ন্যারেটিভ বিশ্বাস না করে আমরা যদি ঝাঁপায় পড়তাম, দ্যাট ইজ হাই চান্স আজকে আমরা আমাদের প্যালেস্টাইনের ভাই বাদারকে বাঁচাইতে পারতাম, বা আসলে ওই এলাকায় আমরা আসলে বেটার নিজেদের অবস্থানকে তুলে ধরতে পারতাম। এইটা গেল একটা ঘটনা। 2 নাম্বার একটা ঘটনা, এটা বোঝার জন্য আসলে তোমাদেরকে বুঝতে হবে, সেটা হচ্ছে ট্রিনিটির কনসেপ্ট। ঠিক আছে, ট্রিনিটি আসলে বলতে এটা বোঝায়, এইটা কনসেপ্টটা আসলে মেইনলি নিয়ে আসে হচ্ছে ক্রিশ্চিয়ানিটি বলে যে আসলে গডের একজন সান, সেই সান হচ্ছে ঈসা মসি বা জিসাস, গডের ডাইরেক্ট সান, মানে গডের বায়োলজিক্যাল সান। ঠিক আছে, এবং এই গড যখন তার বায়োলজিক্যাল সানকে পৃথিবীতে পাঠায়, কেন পৃথিবীতে পাঠায়? কারণ পৃথিবীতে পাপের পরিমাণ অনেক বেড়ে গেছে, এই মানুষকে পাপের থেকে মুক্তি দেওয়ার জন্য, পরিত্রাণ দেওয়ার জন্য তারা আসলে এই ঈসা মসিকে দুনিয়াতে পাঠাইছে বা জিসাসকে দুনিয়াতে পাঠাইছে। এবং এই যে জিসাসকে দুনিয়াতে পাঠাইছে আমাদের তোমাদের মতো, এবং তাকে যে হচ্ছে তোমার বার্তা বহন করতে বা ওহী নিয়ে আসতো, জিব্রাইল বা গেব্রিয়াল, সে ছিল ফেরেশতা। এই ফেরেশতাকে বলা হয়তো পবিত্র আত্মা। ঠিক আছে, তাহলে এই পবিত্র আত্মা গড আর হচ্ছে গডের সানের মধ্যে সম্পর্ক রক্ষা করতো এবং তাদের মধ্যে বার্তা আদান প্রদান করতো। ঠিক আছে, তো মানে ক্রিশ্চিয়ানিটি বলে যে এই গডের সন্তান এবং পবিত্র আত্মা, এই তিনটা মিলে আসলে গড। ক্রিশ্চিয়ানিটি কিন্তু বলে না যে আমরা একত্ববাদী ধর্ম, তারা বলে আমরা একত্ববাদী ধর্ম, তারা কিন্তু মানে ত্রিতত্ত্ববাদী ধর্ম বা বহু মানে গডে বিশ্বাসী এরকম ধর্ম, ব্যাপারটা এরকম না। তারা বলে যে গড, সান, পবিত্র আত্মা, এরা তিনটা আলাদা আলাদা এন্টিটি, আবার এটা তিনজনই এক। ঠিক আছে, এটাকে তারা অনেকটা এইভাবে দেখানোর চেষ্টা করে, যেমন পানির তিনটা রূপ বিদ্যমান, যে পানি বরফ আকারেও থাকে, জলীয় বাষ্প আকারেও থাকে, আবার তরল অবস্থাও থাকে। এরকম যেমন ওইরকম ট্রিনিটিও ওইরকম, তারা ট্রিনিটিতে বিশ্বাস করে, তিনটা আলাদা সত্তায় বিশ্বাস করে, আবার তারা বিশ্বাস করে তিনটা আলাদা সত্তাই হচ্ছে এক। ঠিক আছে, এখন এটা তাদের বিলিভ, এটা নিয়ে আসলে বেশি রোমাঞ্চন করার কোনো খুব একটা জায়গা নাই। যেটা হচ্ছে এইটা থেকে আসলে তারা কি ডিরাইভ করার চেষ্টা করে। এখন গডের সান যখন দুনিয়াতে আসলো, তারা বিশ্বাস করে গডের সান মানুষকে বুঝাইলো, ধর্মের পথে নিয়ে আসলো, কি করতে হবে কি করতে হবে না, তার টিচিং ছিল, সেই টিচিং থেকে অনেকে বেশি অনুপ্রাণিত হইলো, এবং আলটিমেটলি যেটা হইলো গডের সানকে মেরে ফেলা হইলো। এখন গডের সান যে মরে গেছে, তারা আসলে মরে যায় না, সে বলতেছে গডের সানকে আল্লাহ তাআলা তার নিজের কাছে নিয়ে গেছে, আবার যখন দাজ্জাল ফিরত আসবে গডের সানকে তারা মানে পৃথিবীতে ফেরত দিবে, এবং সে আবার পৃথিবীতে জাস্টিস প্রতিষ্ঠা করবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। ঠিক আছে, সো এই যে গডের সানকে ক্রুশবিদ্ধ করা হলো, এইটা হচ্ছে স্যাক্রিফাইস হিসেবে দেখানোর চেষ্টা করে হচ্ছে ক্রিশ্চিয়ানিটি। এখন ওদের এখানে একটা ফান্ডামেন্টাল কনসেপ্ট হচ্ছে যে গডের যে সান আছে সে এতই পবিত্র এবং তার স্যাক্রিফাইস এটা এতই মহৎ। হ্যাঁ, পৃথিবীতে মানুষের আসার পর থেকে, অর্থাৎ অ্যাডামের আসার পর থেকে কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ আসবে, তারা যত পাপ করবে, সমস্ত পাপের যে মানে ফলাফল, এই পাপের ভয়াবহতার চাইতেও গডের ছেলের স্যাক্রিফাইস আরো বড় একটা জিনিস। অর্থাৎ আমরা কোনোদিন অ্যাজ এ মানব সভ্যতা এত বেশি পাপ করতেই পারবো না যেটাকে গডের সন্তানের মৃত্যুর মাধ্যমে কম্পানসেট করা যাবে না। অর্থাৎ ঈসা আলাইহিস সালাম মরার মাধ্যমে সে এত অভাবনীয় মানে এতই পুণ্যের কাজ করে গেছে, যেই পুণ্য দিয়ে পৃথিবীতে যতই পাপ না কেন সকল পাপকে কম্পানসেট করা যাবে। অর্থাৎ আমরা যদি নিজেকে ঈসা মসির ফলোয়ার হিসাবে বলে রাখি বা নিজেকে ঈসা মসির ফলোয়ার হিসাবে চিন্তা করি, তাহলে আমরা অটোমেটিক্যালি সকল পাপ থেকে মাফ হয়ে যাবে এবং আমরা সকলেই জান্নাতে যাব। কেন? কারণ আমরা যতই পাপ করি না কেন, ওই পাপটা ঈসা আলাইহিস সালামের যে হচ্ছে স্যাক্রিফাইস, সেই স্যাক্রিফাইসের মাধ্যমে কামানো যে পুণ্য, সেই পুণ্য দ্বারা কম্পেনসেশন করা যাবে। তো ক্রিশ্চিয়ানিটি এইখানে একটা মানে ব্ল্যাঙ্ক
চিট দিয়ে দেয়, যে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দেয়, যে তুমি ভাই যত পাপই করো, তুমি যদি দিন শেষে জিসাসকে নিজের লর্ড অ্যান্ড সেভিয়ার মনে করো এবং আল্লাহর প্রতি বা গডের প্রতি বিশ্বাস করো, তাহলে তুমি জান্নাতে, তোমার জান্নাতে যাওয়া কেউ আটকাইতে পারবে না। কেন? কারণ তুমি জান্নাতে কেন যাবা? কারণ ঈসা মসিহ অলরেডি তার বিশাল পরিমাণ তার যে স্যাক্রিফাইস, এই স্যাক্রিফাইসে পৃথিবীর তাবৎ সকল পাপের জন্য ক্ষমা অলরেডি মানে গডের কাছ থেকে নিয়ে নিছে। সো এইটার মাধ্যমে খ্রিস্টিয়ানিটি একটা খুবই মানে মানে ওরা বলে যে তুমি জিসাসের কাছে আসলে তোমার সমস্ত পাপ ক্ষমা হয়ে যাবে, তুমি যাই করো না কেন তুমি ধর্মের পথে চলে আসবে। এখন এই জায়গায় কোশ্চিন জাগে, তাহলে যদি আমি জিসাসে আসলে বিশ্বাস করার ফলে আমি যতই পাপ করি না কেন সকল পাপ যিশা মসির কারণে জিসাসের কারণে ক্ষমা হয়ে যাবে, তাহলে দুনিয়ায় আমি যত খুশি পাপ করব, আমি যতই পাপ করি না কেন দিন শেষে আমার সকল পাপই ক্ষমা হয়ে যাবে। এই জিনিসটার কাউন্টার আসলে খ্রিস্টিয়ানিটি কেমন ভাবে দেয়? তখন খ্রিস্টিয়ানিটি বলে যে তুমি যদি সত্যিকার অর্থে জিসাসের ফলোয়ার হও, তাহলে তুমি আসলে জিসাসের দেখানো পথে চলবা। তুমি যখন জিসাসের দেখানো পথে চলবা, তুমি আসলে খারাপ কাজ করবা না। বাট ওরা এই কথা কিন্তু এই লুপ হোলটা ওখানে রেখেই দেয়, তুমি যতই খারাপ কাজ করো না কেন তুমি জান্নাতে যাইবাই, তুমি কোনোভাবেই জাহান্নামে যাইতে পারো না। কারণ জিসাস বা ঈসা মসিহ তার স্যাক্রিফাইসের মাধ্যমে সমস্ত পাপ, তোমার জীবনে কোনোদিন এত পাপই করতে পারবে না যে পাপকে ঈসা মসিহ ক্ষমা করাইতে পারবে না। সো এই জিনিসটা কিন্তু খ্রিস্টিয়ানিটিতে আছে। তার মানে তুমি যদি খ্রিস্টান হও তাহলে তোমার জন্য জান্নাত গ্যারান্টি, ঠিক আছে? কিন্তু এই জান্নাত গ্যারান্টির জিনিসটা কিন্তু তোমার ইয়াতে নাই, ইসলামে নাই। ইসলামে যদি তুমি মুসলমান হও, ইমানদার হও, 5 ওয়াক্ত নামাজ পড়ো, স্টিল তোমাকে হচ্ছে তুমি জাহান্নামে যাইতে পারো। তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান নিয়ে আসতে পারো, কিন্তু স্টিল তুমি জাহান্নামে যাইতে পারো যদি তোমার কর্মফলে প্লাস মাইনাস করে দেখা যায় যে তুমি পাপ বেশি করছো পুণ্যের চাইতে। তো তাহলে তোমাকে আল্লাহ যদি ক্ষমা না করে তাহলে আলটিমেটলি তুমি জাহান্নামে যাবা। তাহলে খ্রিস্টিয়ানিটিতে তুমি যদি জিসাসে বিশ্বাস করো, তাহলে তুমি যত পাপই করো না কেন তুমি কিন্তু কোনোদিন জাহান্নামে যাবা না। কিন্তু ইসলামে বাবা, তুমি যদি ইসলাম ধর্মের অনুসারী হও, স্টিল তুমি যত যদি পাপ করো তাহলে কিন্তু তুমি জাহান্নামে যাবা। এইটা গেল খ্রিস্টিয়ানিটি আর ইসলামের মধ্যে একটা ফান্ডামেন্টাল পার্থক্য। তৃতীয় একটা ফান্ডামেন্টাল পার্থক্য হচ্ছে ইহুদি বা জুদাইজম এ গড হচ্ছে খুবই মানে একরোখা, খুবই রাগী, খুবই অহংকারী, একটুতেই তার মানে সেন্টি খায়, একটুতেই সে হচ্ছে মনক্ষুণ্ণ হয় এবং সে সবসময় রেভেঞ্জ নেয় এবং সে মানুষকে কষ্ট দেয়, সে কষ্ট দিয়ে নিজের ক্রোধ প্রকাশ করে। মানে সে মানে জুদাইজমের গড হচ্ছে খুবই আগ্রাসী টাইপের একটা গড, আর খ্রিস্টিয়ানিটির গড হচ্ছে খুবই মার্সিফুল একটা গড। তুমি যাই করো না কেন দিন শেষে খ্রিস্টিয়ানিটির গড তোমাকে ক্ষমা করবে। তাহলে খ্রিস্টিয়ানিটি ওই একই এন্টিটিকে বিশ্বাস করে, জুদাইজম একই এন্টিটিকে বিশ্বাস করে, কিন্তু ওই একই এন্টিটির একটা পার্টকে জুদাইজম বেশি ফোকাস করে, একটা পার্টকে খ্রিস্টিয়ানিটি বেশি ফোকাস করে। খ্রিস্টিয়ানিটি বলে যে আমার গড, তুমি গডের কাছে যাও, তুমি ওর কাছে যা মাপ চাও, গড তোমাকে সবসময় মাপ করে দিবে এবং তোমার জন্য তো জান্নাত গ্যারান্টি আছে। এই কারণে খ্রিস্টান যারা আছে তারা সবসময় ভালোবাসার কথা বলে, তারা মানে সবাইকে ইমপ্রেস করতে চায়, হ্যাঁ, সবসময় সুন্দর কথা বলে, তাদের কথাই হচ্ছে আমাদের লর্ড অ্যান্ড সেভিয়র, আমাদের মাতা, হ্যাঁ, তারা কত ভালো, আমাদের গড মার্সিফুল, সবাইকে ক্ষমা করে দেয়, তারা শুধুমাত্র ক্ষমার দিকটাই দেখে। আর ইহুদিদের গড ওইরকম মার্সিফুল কিছু না, ইহুদিদের গড হচ্ছে খুবই ভয়ানক, সে কিছু হলেই মানুষের প্রতি হচ্ছে তার হচ্ছে আযাব দেয়, তাকে ধ্বংস করে দেয়, রোগ বালাই দেয়, সে প্রতিশোধ নেয়, কেউ তার মানে কথা না মানলে তাকে ধ্বংস করে দেয়। তার গড আসলে মার্সিফুল না, রাদার দেন অনেক বেশি রিভেঞ্জ ইন নেচার, এবং একই সাথে সে অনেক বেশি অহংকারী। ইসলামের গড এটা মাঝামাঝি কোথাও পড়ে। ইসলামের গড বলে যে হ্যাঁ, গড তোমাকে শাস্তিও দিতে পারে, আবার গড অফুরন্ত তোমাকে ভালোবাসে, কিন্তু গডের ভালোবাসা কোনোদিন কোনো ব্ল্যাঙ্ক চেকের মাধ্যমে তোমাকে দেওয়া হয় নাই। তুমি যদি এরকম কাজ করো যেটা আসলে গডের মার্সির যোগ্য না, তাহলে তুমি ডেফিনেটলি তুমি জাহান্নামে যাবা। এবং তুমি যদি আসলে হচ্ছে মানে আল্লাহর কাছে ক্ষমা চাও, তাহলে আল্লাহ তোমার যে কোনো পাপকেই ক্ষমা করে দিবে। অর্থাৎ ইসলাম হচ্ছে এই খ্রিস্টিয়ানিটি এবং জুদাইজমের গডের যে তারা দুইটা জিনিসকে বিশ্বাস করে, এই দুইটার মাঝখানের পথ হচ্ছে ইসলামের পথ। অর্থাৎ ইসলাম এই দুইটাকেই স্বীকার করে, সে একটা মধ্যপন্থায় যায়। তার গড একই সাথে মার্সিফুল, একই সাথে হচ্ছে মানে মানে কি বলবো, মানে সবকিছু ধ্বংস করতে পারে, মানুষকে শাস্তি দিতে পারে, অর্থাৎ সে স্ট্রিক্ট হইতে পারে। এই হচ্ছে তাদের মধ্যকার একটা পার্থক্য। এই ব্যতীত তাদের মধ্যে আর যে পার্থক্য আছে, আচ্ছা, সেটা হচ্ছে তুমি ইহুদি ধর্মে কিন্তু কনভার্ট হইতে পারবা না। ইহুদি ধর্মে যে কেউ কনভার্ট হইতে পারে না। ইহুদি ধর্মে কনভার্ট হওয়ার জন্য তোমার বংশে কোনো এক জায়গায় কোনো এক সময়ে কেউ একজন ইহুদি নারী থাকা লাগবে। অর্থাৎ তোমার দাদি বা তার দাদি বা তার দাদির মধ্যে যদি কোনো একজন ইহুদি নারী থাকে, অর্থাৎ তোমার রক্তে যদি সামহাউ কোনো ইহুদি রক্ত থাকে তোমার লিনিয়েজে, তবেই তুমি ইহুদি হইতে পারবা। আদার দেন দ্যাট তুমি কোনোদিন ইহুদি হইতে পারবা না। খ্রিস্টিয়ানিটিতে বা ইসলামে যেমন তুমি ওই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বা জিসাসে বিশ্বাস করার মাধ্যমে তুমি আসলে খ্রিস্টিয়ানিটিতে কনভার্ট করতে পারবা, ইহুদিতে তুমি কোনোদিনও পারবা না। কারণ তোমার রক্তে কোনো একটা ইহুদির রক্ত থাকা লাগবে, এবং ছেলের রক্ত থাকলে হবে না, মেয়ের রক্ত থাকতে হবে। অর্থাৎ কোনো একটা মা হচ্ছে ওই তোমার লিনিয়েজে থাকতে হবে। যদি এরকম দেখাইতে পারো তবে তাদের রিচুয়াল আছে, ওই রিচুয়াল ফলো করলে তুমি তখন হচ্ছে ইহুদিতে কনভার্ট করতে পারবা। এই কারণে দেখবা যে ইহুদিজমের ফলোয়ার বা ইহুদিদের মানে লোক সংখ্যা অনেক কম, তাদের ফলোয়ার অনেক কম। তারা কিন্তু খ্রিস্টিয়ানিটি বা ইসলামের মতো এত ব্যাপকভাবে বিস্তৃতভাবে তারা আসলে বিকাশ লাভ করে নাই। ঠিক আছে,
খ্রিস্টিয়ানিটি অন দ্য আদার হ্যান্ড তারা কিন্তু মানুষকে কনভার্ট করতে পারে, তারা সারা দুনিয়া ব্যাপী হচ্ছে নিজের ধর্মকে প্রচার করে। খ্রিস্টিয়ানিটি একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে খ্রিস্টিয়ানিটির আগে যে ধর্মগুলো ছিল প্রত্যেকটা ধর্ম লোকালাইজ ছিল, অর্থাৎ কোনো ধর্ম নিজেকে আসলে ইন্টারন্যাশনালি নিয়ে যাওয়ার চেষ্টা করে না, যে সারা পৃথিবীর জন্য একটা ধর্ম, এরকম হয় নাই। ব্যাপার অনেকটা এরকম ছিল যে ওই গোত্রের ওই সম্প্রদায়ের মানুষের জন্য আসলে মানে ওই ধর্মটা ছিল। কিন্তু খ্রিস্টিয়ানিটি প্রথমবারের মতো গ্লোবাল রিলিজিয়ন হওয়ার চেষ্টা করে, এবং পরবর্তীতে ইসলাম যখন আসে, ইসলাম নিজেকে গ্লোবাল রিলিজিয়ন হিসেবেই শুরু করে। ইসলাম কখনো নিজেকে লোকালাইজ রিলিজিয়ন হিসেবে চিন্তা করে না। কিন্তু ওই দিক থেকে যদি আমরা চিন্তা করি, ওই দিক থেকে হচ্ছে জুদাইজম বা ইহুদিবাদ একটা লোকালাইজড হচ্ছে ধর্ম, যেটা কিনা ওই সম্প্রদায়ের বাইরের কোনো মানুষের উপরে নাজিল হয় না, বা ওই সম্প্রদায়ের বাইরের কোনো মানুষের উপরে এর উপর দায়ভার নাই। এখন তাহলে ইহুদিদের আসলে চিন্তা কি? ইহুদিরা আসলে এই জিনিসটাকে কিভাবে দেখার চেষ্টা করে? ইহুদিরা বলে যে আমরা হচ্ছে ব্লেসড জাতি, হ্যাঁ, আমাদের উপরে সৃষ্টিকর্তার আশীর্বাদ আছে, এবং আমাদের বাইরে যারা আছে তারা আসলে স্রষ্টার আশীর্বাদ পুষ্ট না। ঠিক আছে, এইখান থেকে তারা বোঝার চেষ্টা করে জিউ এবং জেন্টাইল, ঠিক আছে, ইহুদি এবং নন ইহুদি। তারা বিশ্বাস করে যে শুধুমাত্র যারা ইহুদি তারাই একমাত্র জান্নাতে যাবে, এবং যারা নন ইহুদি তারা সবাই জাহান্নামে যাবে, এবং কেউ আসলে চাইলেই ইহুদি হইতে পারবে না, ওই বংশ পরম্পরায় হওয়া লাগবে। যদি তোমার মধ্যে রক্ত না থাকে তাহলে তুমি ইহুদি হইতে পারবে না, আর ইহুদি না হওয়া মানে তোমার ধ্বংস অনিবার্য, তুমি অবশ্যই জাহান্নামে যাবা, কারণ তোমরা হচ্ছে গডের কার্সড জাতি। ঠিক আছে, তোমাদের উপরে গডের অভিশাপ পড়ছে, এবং গডের অভিশাপ শুধুমাত্র পড়ে নাই কার উপরে? শুধুমাত্র ইহুদি গোষ্ঠীর উপরে, যাদের মধ্য দিয়ে ওই ইহুদির রক্তধারা প্রবাহিত হয়েছে। ঠিক আছে, এই জায়গা থেকে ইহুদি অনেক বেশি কনজারভেটিভ, ইহুদিরা অনেক বেশি স্ট্রিক্ট, এবং ইহুদিরা আসলে চাইলেও কাউকে কনভার্ট করে না। ইহুদি কোনো ইন্টারন্যাশনাল ধর্ম প্রচার করে না, রাদার দেন তারা লোকালাইজ ভাবে থাকার চেষ্টা করে। তারা নিজেদেরকে এলিট মনে করে, এবং তারা বসে আছে কবে তাদের মাসি আসবে, আইসা তাদের যে রাষ্ট্রটা, সেই রাষ্ট্রটাকে আসলে সার্বভৌম করবে এবং সারা পৃথিবীর উপরে তার কর্তৃত্ব প্রতিষ্ঠা করবে, যেটাকে তারা তাদের মসি হিসাবে দেখানোর চেষ্টা করে। কিন্তু হচ্ছে ইসলাম বা ক্রিশ্চিয়ানিটিতে এরকম কোনো ধর্ম না, এরকম কোনো কথা নাই। রাদার দেন তারা সমস্ত মানুষের জন্য, সবার জন্য আসলে নিজেকে প্রচার করার চেষ্টা করে, এবং খুবই সহজ, একটা কালেমা পড়লে বা একটা বাত নিলেই তুমি সাথে সাথে 2 মিনিটের মধ্যে তুমি তোমার ধর্ম পরিবর্তন করে ওই ধর্মে ধর্মান্তরিত হয়ে যেতে পারো। সো এইটা হচ্ছে ইহুদি, খ্রিস্টান এন্ড ইসলামের মধ্যে কয়েকটা ফান্ডামেন্টাল পার্থক্য। এই ছাড়া ইসলাম, খ্রিস্টিয়ানিটি এন্ড ইহুদির মধ্যে আর কি কি পার্থক্য বলার মতো? আর আমরা তেমন কিছু আপাতত বলবো না, আমরা এখন একটা যা করলাম সেই জিনিসগুলোর আসলে একটা সামারি করার চেষ্টা করবো, এবং আলটিমেটলি আমাদের এই যে ডেভেলপমেন্ট অফ রিলিজিয়ন, এই জিনিসটাকে আসলে আমরা শেষ করার ট্রাই করব। পরবর্তীতে যদি সুযোগ হয় রিলিজিয়নের আরো কিছু ফান্ডামেন্টাল ব্যাপার নিয়ে আসলে আমরা আলাদা সেশন নিতে পারি, বাট আমাদের মেইন ক্লাসগুলো শেষ হয়ে গেলে তারপরে হতে পারে আমরা এই সকল নুয়ান্সের ভিতরে ঢুকবো, এবং এই প্রত্যেকটা ছোট ছোট বিষয়কে আমরা সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব। তো এই যে ডেভেলপমেন্ট অফ রিলিজিয়ন, আমরা দেখলাম যে কিভাবে প্রাচীনকালে আদিম সময় থেকে মানুষ আসার পর থেকে কিভাবে তাদের মধ্যে রিলিজিয়নের ধারণা তৈরি হয়, কিভাবে তারা প্রথম দিকে পেগানিস্টিক ছিল, সেই পেগানিস্টিক থেকে আস্তে আস্তে কিভাবে সেখানে মনোথিইজম ডেভেলপ করে, মনোথিইজম থেকে কিভাবে একটা আব্রাহামিক রিলিজিয়নের শাখা তৈরি হয়, আব্রাহামিক রিলিজিয়ন শাখাগুলোর উৎপত্তি কি হয়, এবং পরবর্তীতে আমরা বুঝাইলাম আব্রাহামিক রিলিজিয়নের মধ্যে আসলে উৎপত্তিগত পার্থক্য কিভাবে, এবং একই সাথে আমরা এটাও দেখালাম যে তাদের মধ্যে ফান্ডামেন্টাল পার্থক্য কোন জায়গায়, এবং তারা একই গডকে মানার পরেও কেন তারা আলাদা, এবং কেন তারা নিজেদের মধ্যে এক হইতে পারতেছে না, এবং তাদের মধ্যে যে হেট্রেড গুলা, সেই হেট্রেড গুলা একে অপরকে প্রত্যেককে ভণ্ড মনে করে। এই যে একটা ধারণা, এই ধারণার কারণে তারা কোনোদিন এক হইতে পারে না। এইটা গেল আব্রাহামিক রিলিজনের অংশ, এবং এই সাথে আমরা দেখলাম আরেকটা মেজর অংশ আমরা কোথায় পাইলাম, রিলিজিয়ন কিংবা হচ্ছে ফিলোসফিক্যাল আইডিয়া রিলিজিয়ন কেন্দ্রিক, সেটা আমরা পাইলাম আমাদের সাবকন্টিনেন্টে, যেখানে আসলে হিন্দুইজম এবং বুদ্ধিজমের মতো ধারণাগুলো তৈরি হয়। এই হিন্দুইজম এবং বুদ্ধিজম আমরা দেখাইছি যে বার্থ রিবার্থ সাইকেলের মাধ্যমে কিভাবে আসলে সকল কিছুকে সৃষ্টার অংশ মনে করে, এবং স্রষ্টার অংশের করার মাধ্যমে আসলে তারা কিভাবে তাদের ধর্মের দর্শনটাকে প্রচার করে, এবং তাদের ধর্মে আসলে জীবনের পরিণতি কি, এবং নতুন জীবনের উত্থান বলতে আসলে কি বোঝায়। হ্যাঁ, এবং একই সাথে আমরা বুদ্ধিস্ট ফিলোসফি পড়লাম, যেখানে আসলে আমরা দেখলাম যে কিভাবে নিজের প্রতি নিয়ন্ত্রণ করার মাধ্যমে, নিজের যাবতীয় সুখ দুঃখকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে আপনি এখানে একটা খুব হ্যাপি লাইফ লিড করতে পারবেন। এই জিনিসটা কেন বুদ্ধিজমের ফিলোসফি। এবং একই সাথে আমরা দেখলাম যে আস্তিকতা এবং নাস্তিকতার মধ্যে পার্থক্য, যারা নাস্তিক তারা কেন নাস্তিক, যারা আস্তিক তারা কেন আস্তিক, তাদের ফরের আর্গুমেন্টগুলা কি কি, এবং তাদের এগেনস্টের আর্গুমেন্টগুলা কি, এবং সেটার আবার রিলিজিয়াস ব্যাখ্যা আসলে কি দেওয়ার চেষ্টা করছে। এই যে সবকিছু, এইটা জাস্ট আপনাদের জন্য একটা ধারণা ছিল, এইটা একটা স্টার্টার হিসেবে আপনারা শুরু করতে পারেন। এখন যেটা দুঃখের ব্যাপার সেটা হচ্ছে আপনারা এই সবগুলা শুনবেন, শোনার পরে এই যা শিখছেন এটাতেই আপনারা ফুল স্টপ দিয়ে দিবেন, নতুন করে নিজেরা এটা নিয়ে কোনো ঘাটাঘাটি করবেন না। এটা যদি করেন তাহলে আপনাদের কোনো বিকাশ হবে না। এটা এই কারণে করা হয় না যে এটা একটা কমপ্লিট প্যাকেজ, এরপর আর কিছু করা লাগবে না, রাদার দেন এটা একটা স্টার্টিং, যেটাতে আপনাকে বুঝাই দিলাম, এবার আপনাকে যাতে অ্যাপ্রোচ করতে সুবিধা হয়।
এইবার আপনি যেটা করতে পারেন, বিভিন্ন জিনিস আপনি কেন, সমস্যা কি, মানে গীতা কি আসলে হিন্দুদের পার্সোনাল সম্পত্তি? আমি কেন গীতা পড়তে পারবো না? আমি কেন বাইবেল পড়তে পারবো না? আমি কেন কোরআন পড়তে পারবো না? তাই না? বা হচ্ছে তাওরাত কিতাবের মধ্যে কি আছে, বিবলিক্যাল স্টোরিগুলো কি আছে, এই বিষয় সম্বন্ধে যদি আপনার ইচ্ছা থাকে আপনি এগুলো নিয়ে পড়বেন। এমন তো না সবকিছু এখন ইন্টারনেটে অ্যাভেলেবল, এখন চ্যাট জিপিটি সবকিছু আসার পরে আপনাকে একদম সামারাইজ করে দিয়ে দিবে, পরে আপনি একটু ফ্যাক্ট চেক করে নিলেন। কিন্তু আপনি তো যা প্রশ্ন আসছে সব প্রশ্নের উত্তর পাবেন। এখন তো দুনিয়ার সমস্যা এটা না যে উত্তর পাওয়া যায় না, এখন দুনিয়ার সমস্যা হচ্ছে কেউ প্রশ্ন করে না। আপনি প্রশ্ন করেন, উত্তর তো আপনার কাছে আছে। এখন আপনি মনে যেই প্রশ্ন আসবে আপনি উত্তর করবেন এবং উত্তর খোঁজার চেষ্টা করবেন। যদি কোনো কারণে উত্তর খোঁজা না পান, আপনার যদি মনে হয় যে আমার সাথে কন্ট্যাক্ট করার মাধ্যমে আমি আপনাকে উত্তর দিতে পারি, তাহলে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমার সাধ্যমতো সময় আমি আমার উত্তর দেওয়ার চেষ্টা করবো। বাট আই থিঙ্ক এটার মাধ্যমে রিলিজিয়নের ডেভেলপমেন্ট সম্বন্ধে আপনাদের একটা বেসিক ধারণা তৈরি হয়েছে, রিলিজিয়নের পার্থক্যগুলো কিরকম, মেজর রিলিজিয়নের সমস্যাগুলো কিরকম, এইটার সম্বন্ধে আপনার ধারণা তৈরি হয়েছে। এবং এইটার উপরে বেস করে অ্যাটলিস্ট আপনি সামনে রিলিজিয়ন নিয়ে আপনার ফার্দার স্টাডি আগায় নিয়ে যাবেন। এইটা দিয়ে আমরা আমাদের ডেভেলপমেন্ট অফ রিলিজিয়নের ক্লাসটা শেষ করলাম। এরপরে আমরা হচ্ছে ডেভেলপমেন্ট অফ ইকোনমিক্স অ্যান্ড ডেভেলপমেন্ট অফ পলিটিক্সে যাব। এইটা শেষ করার পরে আমরা এই তিনটার মধ্যে রিলেশন নিয়ে কথা বলবো, যে কিভাবে রিলিজিয়ন দ্বারা ইকোনমিক্স ইনফ্লুয়েন্স হয়েছে, পলিটিক্স ইনফ্লুয়েন্স হয়েছে, পলিটিক্স অ্যান্ড ইকোনমিক্স দ্বারা কিভাবে রিলিজিয়ন ইনফ্লুয়েন্স হয়েছে, এবং কিভাবে একটার সাথে জালের মতো সংযুক্ত। এবং এই সব কিছু মিলে আমাদের জীবন শুধু রিলিজিয়ন না, শুধু ইকোনমিক্স না, শুধু পলিটিক্স না, কিন্তু এই প্রত্যেকটা জিনিসকে আমরা আলাদা আলাদা ভাবে প্রথমে শিখবো, তারপরে তাদেরকে আমরা একত্র করে একটা কনসেপ্ট দাঁড় করানোর চেষ্টা করবো যে দুনিয়া অ্যাজ এ হোল আসলে কিভাবে চলে। তো সেই পর্যন্ত আপনাদের সবাইকে ধন্যবাদ।